আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি খুবই পাওয়ারফুল আমল নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আমি আল্লাহর কাছে দোয়া করি যারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, এই আমলের ওসিলায় মহান আল্লাহ তাআলা তাদের রহমত বরকত দিয়ে মালামাল করে দিন। আল্লাহ তাআলার অত্যন্ত বরকতময় মহান একটি গুণবাচক নাম হলো ইয়া জালজালালি ওয়াল ইকরাম বা জুল জালালি ওয়াল ইকরাম। জুল জালাল অর্থ চরম মহিমান্বিত, পরাক্রমশালী ও মর্যাদার অধিকারী। ওয়াল ইকরাম অর্থ মহানুভব, পরম দয়ালু ও সম্মান দানকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার সময় এই নামটি বেশি বেশি উচ্চারণ করতে উৎসাহিত করেছেন। তিনি বলেছেন, তোমরা ইয়া জালজালালি ওয়াল ইকরামকে আঁকড়ে ধরো, অর্থাৎ দোয়ায় বেশি বেশি বলো। তিরমিজি। অনেক মুহাদ্দিসের মতে এটি আল্লাহ তাআলার ইসমে আজম, মহান নাম, যা ধরে ডাকলে দোয়া দ্রুত কবুল হয়। প্রতিদিন দৈনিক অন্তত 100 বার, সকাল ও সন্ধ্যায় 50 বার করে ইয়া জালজালালি ওয়াল ইকরাম পাঠ করলে কি হয়? অন্তরে প্রশান্তি আসে, রিজিকের পেরেশানি দূর হয় এবং আল্লাহর মহব্বত বৃদ্ধি পায়। অবশ্যই আগে ও পরে 3 বার দরুদ শরীফ পড়ুন। দরুদ শরীফ পড়লে দোয়া দ্রুত কবুল হয়। যে কোনো জিকির বা দোয়ার শুরুতে ও শেষে 3 বার দরুদ শরীফ পড়ে মাঝখানে 3, 7 বা 21 বার ইয়া জালজালালি ওয়াল ইকরাম পাঠ করে নিজের মনের আকুতি জানিয়ে দোয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে দোয়ায় এই নাম বলতে শুনে বলেছিলেন, তোমার দোয়া শুনছেন আল্লাহ, তুমি চাও কবুল করা হবে। এশার নামাজের পর অথবা শেষ রাতে তাহাজ্জুদের সময় 2 রাকাত নফল নামাজ পড়ে 313 বার ইয়া জালজালালি ওয়াল ইকরাম জিকির করলে কি হয়? কঠিন বিপদ থেকে উদ্ধারের পথ খুলে যায় এবং মানুষের সম্মান মর্যাদা বৃদ্ধি পায়। অবশ্যই আগে ও পরে 3 বার দরুদ শরীফ পড়া জরুরি বন্ধুরা। এছাড়াও প্রতি ফরজ নামাজের সালাম ফেরানোর পরপরেই অন্তত 3 বার ইয়া জালজালালি ওয়াল ইকরাম বলা। সহিহ মুসলিমের হাদিস অনুসারে সালামের পর এটি বলা সুন্নাত। সওয়াবের নিয়তে একটি লাইক দিন। ভিডিওটি শেয়ার করা আপনার দায়িত্ব। ইসলাম প্রচারের ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ আমলগুলো যেন সবার কাছে পৌঁছে যায় বন্ধুরা, অবশ্যই শেয়ার করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলটি বেশি বেশি করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন। কার মুখ থেকে বের হওয়া আমিন কখন কবুল হয় বলা যায় না বন্ধুরা, একমাত্র আল্লাহ তাআলাই জানে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের পাওয়ারফুল আমলের জন্য। খোদা হাফেজ।